পটুয়াখালীর কলাপাড়ায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। লঘুচাপ তৈরি হওয়ায় 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন মিলন কর্মকার রাজু। সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজকে সকাল থেকে কিন্তু পটুয়াখালীর গোটা উপকূলীয় এলাকা জুড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু গোটাকোলা উপকূলীয় এলাকা জুড়ে কিন্তু মুষলধারে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির প্রভাব কিন্তু আসলে এবং জানেন যে গতকাল বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পায়রা সমুদ্র বন্দরে কিন্তু ইতিমধ্যে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে এবং এই লঘুচাপের প্রভাবেই কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু কলাপাড়ায় মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে হচ্ছে যে লঘুচাপ সৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু সাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। এর প্রভাব যে উপকূল গভীর সমুদ্রে যে যারা মাছ শিকারে ব্যস্ত ছিল, যেসব গভীর সমুদ্রগামী ট্রলারগুলো, তারা কিন্তু ইতিমধ্যে উপকূলে ফিরতে শুরু করেছে। গতকাল রাতে এবং আজকে সকালে ইতিমধ্যে কয়েকশো ট্রলার কলাপাড়ার আলিপুর মহিপুর মৎস্য বন্দরে কিন্তু ইতিমধ্যে নোঙর করেছে এবং এখানকার যে ব্যবসায়ীরা যে বিষয়টি আমাদের জানিয়েছেন যে আজকে সকাল বা দুপুরের ভিতরে কিন্তু অধিকাংশ ট্রলার থেকে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আপনি জানেন যে পরপর কয়েকটি লঘুচাপ নিম্নচাপের প্রভাবে কিন্তু গভীর সমুদ্রে একাধিক ট্রলার ডুবির ঘটনা ঘটেছে এবং জেলে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই আশঙ্কায় কিন্তু জেলেরা ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যেতে ভয় পাচ্ছে। আর একটা বিষয় জানিয়ে রেখে যে ইলিশের কিন্তু এখন শেষ মৌসুম চলছে। আপনি জানেন যে এই বছর ইলিশের মৌসুম জুড়েই কিন্তু প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ছিল জেলেরা এবং মৎস্য ব্যবসায়ীরা। আপনি জানেন যে এক একটি ট্রলার গভীর সমুদ্রে যাত্রা করতে কিন্তু 3 থেকে 5 দিন সময় দরকার এবং এই 5 দিন সময় জেলেরা মাছ শিকার করে ফিরে আসতে আরও 3 থেকে 5 দিন দরকার। সেই হিসেবে একটি ট্রলার 5 থেকে 7 দিন 7 থেকে 10 দিন উপকূলে ফিরে আসতে দরকার। কিন্তু যে এই 7 থেকে 10 দিনের ভিতরে কিন্তু বঙ্গোপসাগরে একাধিক ঝড়ের সৃষ্টি হয় এবং সাগর উত্তাল ওঠে। এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে গভীর সমুদ্রের জেলারা জাল ফেললেও সেই জাল কিন্তু অনেক সময় না তুলে উপকূলের তীরে ফিরে আসে এবং এর প্রভাবে কিন্তু এখানকার যে মৎস্য ব্যবসায়ী এবং জেলে সম্প্রদায়ের কিন্তু সীমাহীন লোকসানের মুখে পড়েছে। আপনি জানেন যে এই মৌসুম জুড়েই কিন্তু ইলিশের চড়া মূল্য ছিল এবং এই চড়া মূল্যের যে মূল কারণ হচ্ছে যে এখানকার যে জেলেদের যে মাছ শিকারে যে অতিরিক্ত ব্যয়ের কারণে কিন্তু আসলে জেলেরা কিন্তু আসলে কম দামে মাছ বিক্রি করতে পারছেন। এখানে কিন্তু যে সাধারণ যে ক্রেতারা বাজারে কিন্তু চড়া মূল্যেই কিন্তু ইলিশ কিনতে হচ্ছে। আপনি জানেন যে এই মৌসুম জুড়ে 1500 থেকে 1800 টাকা কেজি ধরেই কিন্তু কলাপাড়ার মৎস্য বন্দরে কিন্তু প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছে এবং যেটা জাটকা বিক্রি হয়েছে আরও কম। এবং এই মূলত এই যে একটি লঘুচাপ এবং নিম্নচাপের কারণে 3 থেকে 5 দিন কিন্তু গভীর সমুদ্রে মাছ শিকার বন্ধ থাকে। এর প্রভাবটা পরে কিন্তু আসলে মৎস্য ক্ষেত্রে মৎস্য বাজারে যার বিরূপ পরে কিন্তু আসলে সাধারণ ক্রেতাদের ভিতরে। আপনি জানেন যে এখানকার আবহাওয়া অফিস যে বিষয়টি জানিয়েছেন যে আগামী 3 থেকে 5 দিন কিন্তু এভাবে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে যদি এভাবে বৃষ্টি থাকে তাহলে কিন্তু সাগর কিন্তু আরও ক্রমশ উত্তল হয়ে উঠবে এবং এই উত্তল হয়ে ওঠার কারণে কিন্তু মাছ শিকার বন্ধ থাকবে। সেক্ষেত্রে যে আগামী মাসে যে 22 দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে, মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরুর আগেই কিন্তু অলিখিত নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে উপকূলে এবং এর কারণে কিন্তু আজকে থেকেই কিন্তু উপকূলে যে মাছ শিকার কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে। এই ছিল পটুয়াখালীর কলাপাড়া থেকে আমার কাছে সর্বশেষ।